আইনগত বিষয়টাই আমি বলতে চাইবো যে একটা প্যানেল, যে প্যানেলটা নিয়েই প্রশ্ন রয়েছে 2016 সালে, যে প্যানেলটা নিয়েই প্রশ্ন রয়েছে, সেই প্যানেলে যোগ্য অযোগ্য বিচার করা কঠিন হয়ে যাচ্ছিল। একটা পরীক্ষা হলো, বলা হলো 10 নম্বর বেশি দেওয়া হবে, তো এতে তো যারা নতুন পরীক্ষার্থী তারা ফেঁসে গেল। তাহলে তো একসঙ্গে পরীক্ষাটা নেওয়ারও বোধহয় প্রয়োজনীয়তা ছিল না বা কোনো অর্থ দাঁড়ায় না। তো এই যে নতুন আরেকটা প্রজন্ম ফেঁসে গেল, তাহলে তাদের বিরোধিতাও তো ভুল নয়। নয় তো, তাদের হয়তো আমি মামলা করছি। আচ্ছা, যে 2016 নিয়োগ বাতিল হয়েছে দুর্নীতির জন্যে, অতএব 2016 প্রক্রিয়া মেনেই নতুন করে স্বচ্ছ পদ্ধতি অবলম্বন করে নিয়োগ করা হোক। কিন্তু রাজ্য সরকার তো সেই যুক্তি গ্রহণ করেননি, তারা তার সঙ্গে নতুন লোককে যুক্ত করেছেন। সেদিনই আমরা বলেছিলাম এটা হচ্ছে আরেকটা পদক্ষেপ, যে পদক্ষেপ কিন্তু সমাজে অস্থিরতা বাড়াবে। আমি একটা প্রশ্ন আপনাকে করি। বারবার এটা বলা হচ্ছে যে এসএসসি তো একটা মানে স্বায়ত্তশাসিত সংস্থা, মানে একটা আলাদা সংস্থা, এটার সঙ্গে সরকারের কি যোগসূত্র, এরকম একটা তত্ত্ব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উঠে এসেছে, কখনো কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। খারাপ যুক্তি হতে পারে না। মানে আপনি যদি আপনার বাড়ির শিশু সন্তানকেও ধমক দেন, তখনও সে বোধহয় এই ধরনের যুক্তি পাল্টা কারা করবে না। একটি সংস্থা যা সরকার তার বিধি নিয়ন্ত্রণ করেন, সেই সরকার এই সংস্থাটির জন্ম দিয়েছেন, তৈরি করেছেন, এই সংস্থার উপরে সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ।